আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক। তো আজকে যে কথাটা আপনাদের সাথে বলতে আসছি সেটা হচ্ছে আমাদের দেশে কিছু সেলিব্রিটিদের কথা বলি। আচ্ছা, সেটা হচ্ছে এখন বর্তমানে দেখতেছি যে লোকাল বাসের মতন হয়ে গেছে। কেন বললাম এই কথাটা আমি আপনাদেরকে একটু বলি। আচ্ছা, যেরকম হচ্ছে সেলিব্রিটি কেন বললাম, সেলিব্রিটিটা কাকে বলে বিষয়টা একটু ব্যাখ্যা কর। দেখুন, আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ আছে যেটা গরুর ফাইখানা আছে না হাইখানা, এই গরুর হাইখানা এগেন এরে বুঝছেননি গ্রামের মহিলারা হাতে করে মুঠ করে নিয়ে একটা লাঠির মধ্যে লাগায়, এটার নাম দেওয়া হয় সেলি। তো বানায় অবশ্য বেটিরা, তাহলে কি হইল সেলিব্রিটি। এখন এই সেলিব্রিটিটা আচ্ছা, কি করে, আমি যে সেলিব্রিটির কথা বলতেছি সেটা এই কারণে বলতেছি, এটার লগে তুলনা করতেছি। এটা গ্রামের মানুষেরা তো পায়খানা গাড়ি কষ্ট করে পরিশ্রম করে এটা করে। তো ঠিক বলেছো। এখন বর্তমানে ফেসবুকে যেটা দেখতেছি, ফেসবুকে ঢুকা যাচ্ছে না শুধু এই বড় বড় সেলিব্রিটির কারণে, কথা বুঝছেন নি, হ্যাঁ, মাথা ঘুরে যায়। তো এটার ব্যাখ্যা দিচ্ছি আমি এভাবে যে আপনাদের কাছে কেমন লাগে জানি না। দেখুন, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার বুঝছেন এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তারা তুলফাট করে ফেলতেছে, কারো লিঙ্ক বাইর হইতেছে, কারো ভিডিও বাইর হইতেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, এরা যে এগুলা করতেছে সাধারণ কিছু ভিউজের জন্য বা কিছু টাকা পয়সার জন্য, এদের মা বাবা কি নাই? এদের মা বাবা দেখে না? এদের ভাই বোন নাই? এদের সামনে কি এই ভিডিওগুলো পড়ে না? এরা কিভাবে এখনো বড় গলায় কথাবার্তা বলতেছে বা চলতেছে? না কিছু না। বর্তমান যুগে এখন আমরা ফেসবুকে ঢুকলে দেখতেছি এগুলা, তাহলে তাদের মা বাবা ভাই বোনেরা কি এগুলা দেখতেছে না? না কেন রে ভাই তোরা এগুলা করতেছিস? কেন এগুলা করতেছিস? আমি তোদের এই যে এসব, আমি এই যে কিছুদিন আগে দেখলাম শিল্পী, বাউল শিল্পী সীমা সরকার, তারও লিঙ্ক বাইর হয়েছে, ভিডিও বাইর হয়েছে। এগুলা তো ভাই কেউ খোঁজাখুঁজি করণ লাগতেছে না এখন বর্তমানে। ইতির্ক কথা কেন কইতাম সাই কর না, ওই আরও একজন আছে না টিকটকার, আপনাকে ওই যে জান্নাত তোহা কয়েছেন, জান্নাত তোহা, হিতি তো মনে করেন না কারো মশা তালা না তালা বেগিন দেয় একেবারে ভিডিও করে বুঝছেননি, সাহা দিছে অন হিতি বড্ডা বড্ডা জায়গা যায়, আবার বড্ডা বড্ডা গাল মারে, কত অকল কয় সি তোকে কোয়াল হিসা মারতাম দরিয়ায় কিয়া কইতাম বাসা খুঁজি হাই না, কথা বুঝছেননি। তাহলে তোরা এখানে শুরু করে দিছ কিয়া। ফেসবুকে দেখতেছি ঢুকলে ফাওয়াজার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আমাদের এই সমাজের ছেলে মেয়েদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? বর্তমান যুগ তো আল্লাহ দিলে ব্যাগের হাতে হাতে মনে করেন না অ্যান্ড্রয়েড ফোন ধরাই দিছে। হ্যাঁ এখন যে কেউ মনে করেন না এই সমাজের লোকজন পোলাফানিরা এভাবে তো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। কারণ মোবাইলে যখন দেখবে, কেউ তো খোঁজাখুঁজি করার লাগে না, মোবাইলে তো মনে করেন না ঢুকলে চলে আইয়ের, কথা বুঝছেন। তো এটারে আপনারা কিভাবে নেবেন, কিভাবে বন্ধ করবেন? যারা এই ভিডিওগুলো করতেছেন, আল্লাহর দোহাই লাগে এই সব ভিডিওগুলো বন্ধ করেন। এসবগুলা ভালো নয়। আপনার শরীরটা দিয়েছে আল্লাহ পাক আপনাকে যত্ন করে রাখার জন্য। এইভাবে সোশ্যাল মিডিয়া এসে পাবলিক পেজে এসে পাবলিককে দেখানোর জন্য নয়। ঠিক বলেছো। এটার জবাব আপনাকে দিতে হবে একদিন না একদিন। কেন এগুলা করতেছেন? তো যাই হোক, আমি ফেসবুকে ঢুকি, আমার একটু মানে কষ্ট লাগছে, সেই জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করা। যদি আমার কথায় কারো কষ্ট যেয়ে থাকে মনে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত করলাম। হইতে পারে হয়তো মানুষ বলতে ভুল হইতে পারে, তো আমার হয়তো কথাবার্তা যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো নয় যেন আগুনের গোলা।